বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে জনসভা আয়োজন করা হয়েছে, এখানে কিছু আমরা বিএনপি যে নেতা কর্মীরা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আপনার আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম আলম। আজকে যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজকে যে আগমন উপলক্ষে যে জনসভা, এই জনসভায় আপনাদের অনুভূতি এবং প্রত্যাশা, এবং গাজীপুর 2 আসনে প্রার্থী মঞ্জুরুল করিম সাহেব, এবং ওনার ব্যাপারে আপনাদের প্রত্যাশা এবং বিজয়ের আশাটা কতটুকু যদি একটু ব্যক্ত করতেন। ধন্যবাদ। আজকে আমরা খুবই খুবই আনন্দিত, কারণ আজকে দেশনায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান গাজীপুরে আসছে। এটা আসলে আমরা যে কতটা আনন্দিত তা ভাষায় প্রকাশ করার নয়। আর দ্বিতীয়ত আপনি বলেছেন যে আমাদের গাজীপুর 2 আসনের এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি সম্পর্কে। আসলে আমি বলতে চাই 1991 সালে তার বাবা মাটি ও গণমানুষের নেতা অধ্যাপক মান্নান স্যার যেভাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই আমরা সেই চেষ্টাই চালাচ্ছি। আমরা রনি ভাইকে সর্বোচ্চ ভোটে পাশ করিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনতে চাই। আমি কৃষিবিদ মোহাম্মদ জাভেদ আলী মন্টু, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার আগমন উপলক্ষে গাজীপুরে আজকে জনগণের মনে একটা জনজোয়ার জেগে উঠেছে। কারণ দীর্ঘ 17 বছর স্বৈরাচারী আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার এই বাংলাদেশের মানুষ। সেই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়া। আমরা আজকে এই বিরাট জনসভায় আসায় আমরা খুব উৎফুল্ল, এবং আমরা আশা করি যে আমাদের দেশের এই ধানের শীষের জয়গান সব ঘরে ঘরে পৌঁছাবে। এই মহাসমাবেশে আজকে আমরা খুবই আনন্দিত, এবং আমাদের গাজীপুর 2 আসনে বিএনপি মনোনীত ক্যান্ডিডেট মঞ্জুর রহমান রনি সাহেব আশা রাখি বিপুল ভোটে জয়ী হবে এবং গাজীপুরবাসীর প্রত্যাশা পূরণ করবে।